গুড মর্নিং। আজকে আমরা ব্যায়ামের দ্বিতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে আমরা যেটা করব সেটা তোমরা দেখতে পাবে সেখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ব্যায়াম করবো, বা দাঁড়িয়ে মধ্যে একদম স্ট্রিট দাঁড়িয়ে নয়, আমরা হাঁটতে হাঁটতে ব্যায়ামগুলো করছি। তার মধ্যে প্রথমে আমাদের হাতের যে ব্যায়ামটা আছে, হাতের ব্যায়ামটা করছি, যাতে হাতের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো আস্তে আস্তে সচল হয়। তারপরে আমরা যে ব্যায়ামটা করছি সেটা কিন্তু দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের বডির যে মুভমেন্টসগুলো হয়, অর্থাৎ দাঁড়িয়ে হাতটা সমান করে ছোড়ায়, এবং তারই সঙ্গে পায়ের যে হাড়ের যে মাসলগুলো, সেই মাসলগুলোকে আমাদেরকে আস্তে 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 ছাড়াতে হবে। তার জন্য আমাদের জগিংটাকে কত রকমভাবে করা যায় এবং পুরো বডিটা যাতে আমাদের একটা গতি পায়, তার জন্য আমরা পরবর্তী যে ব্যায়ামটা করছি সেটাকে ফলো করবে, যে হাতের উপরে হাত এবং পা দুটোই কিন্তু একসঙ্গে আমাদের মুভমেন্ট হচ্ছে। এই হাতের একসঙ্গে এটা মুভমেন্ট হলে আমাদের শরীরের প্রত্যেকটা অংশ আস্তে 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 একটি গতি পাবে, এবং তারই সঙ্গে পায়ের গতি আসছে, এগোনো পেছনো, এবং সেই গতিটাকে যাতে আমাদের শরীরের কোনো জায়গায় যদি ব্লকেজ থেকে থাকে, বা কোনো নার্ভ বা আমাদের শরীরের কোনো অংশে যদি ব্যায়াম করতে গিয়ে আগে শরীরের কোনো অংশ যদি অচল হয়ে থাকে বা লেগেও থাকে, সেটা কিন্তু আস্তে 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 আমাদের এই ব্যায়ামের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এটা অনেকটাই আমাদের রিকভারি হয়ে যাবে। ঠিক হয়ে যাবে এটা নয়, কিন্তু রিকভারিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে যে পা তোলা, অর্থাৎ পাটাকে একটা নির্দিষ্ট মাপে তোলা, এবং সেইটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকেই, এবং সেখানে কিন্তু বেশি স্পিডে করা যাবে না, তার গতিটাকে কিন্তু ধরে রাখতে হবে। গতিকে ধরে রেখেই কিন্তু আমরা এগোবো এবং পেছবো, এবং একই সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা যেন কখনোই আমাদের সময় বাইরে না চলে যায়। আমরা অনেকক্ষণ এটা একটা ব্যায়ামকে করে দিলাম, তারপরের ব্যায়ামটা অনেকক্ষণ মানে একদমই কম করলাম, সেটা কিন্তু নয়। প্রত্যেকটাই কিন্তু ব্যায়াম হবে আমাদের ঘড়ি ধরে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে। তাহলে কী হবে, আমাদের শরীরের যে বডির স্ট্রাকচারটা আছে, আমাদের শরীরের যে রক্ত চলাচলটা আছে, সেটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আসবে। কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের শরীর কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আসতে চায়, আর ব্যায়ামই কিন্তু একটাই উপায় যেটা দিয়ে আমাদের স্বাভাবিক অবস্থায় আসতে পারবে। আমরা কালকে তৃতীয় পর্ব নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।